এখন ধীরে ধীরে অরিজিনাল ঘটনা বা থলের বিড়াল সব বেরিয়ে আসছে। ছাত্ররা কোটা নিয়ে যে আন্দোলন করেছিল সেটি আসলে একটি ভুয়া আন্দোলন ছিল। মূলত তাদের টার্গেট ছিল আওয়ামী লীগ সরকার পতন করা, এবং এদের পিছনে অনেক মাস্টার মাইন্ড কাজ করেছে, সেটা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছে। যেমন 8 তারিখে শপথ নেওয়ার পরে আমেরিকাতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার একান্ত সহকারী বা অ্যাসিস্ট্যান্ট সেই জঙ্গিকে পরিচয় করিয়ে দিয়েছে মাহফুজ আলমকে। এখন সেই মাহফুজ আলম আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশে সে গৃহযুদ্ধের একটি ঘোষণা দিচ্ছে। পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছে চট্টগ্রামে। সেই জাহাজটিতে সকলে যেটি ধারণা করেছিল সেটি হয়েছে। অত্যাধুনিক অস্ত্র এসেছে, দেশি মানে সব বিদেশি চাইনিজ অস্ত্র পাকিস্তান হয়ে বাংলাদেশ এসেছে। আপনারা জানেন ভারতের একটি বড় শত্রু হলো চীন, আর বাংলাদেশের একশো ঘনিষ্ঠ বন্ধু থাকলেও এখন সেটা হালকা হয়ে গিয়েছে। এখন চীন, পাকিস্তান এরা এক হয়ে বাংলাদেশে ঘাঁটি করে ভারতের সাথে একটি দ্বন্দ্ব লাগাতে চাচ্ছে। আর আমাদের সেই পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান নিয়ে এরা আরেকটি তামাশা তৈরি করতে চাচ্ছে। আফগানিস্তানের মতো বানাতে চাচ্ছে এই দেশটাকে। খুবই ভয়াবহ পরিণতি সামনে আছে। আল্লাহ না করুক সেরকম যেন না হয়। তরি তরকারি, নিত্য প্রয়োজনীয় জিনিসের যে মূল্য, যারা ধনী তাদের কথা বাদ দিলাম, কিন্তু মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং সবথেকে গরিব মানুষ যারা, তাদের তো নাভিশ্বাস উঠে যাচ্ছে। 1 কেজি আলু 80 টাকা দিয়ে কিনতে যাচ্ছে। 1 কেজি চাল, সর্বনিম্ন মোটা চাল 60-65 টাকা, আর একটু চিকন হলে 80-90 টাকা করে চাল কিনতে হচ্ছে। প্রত্যেকটি তরকারির দাম অতীতের সকল রেকর্ড ভেঙেছে। তাই এই সরকারের উদ্দেশ্য অনেক নেগেটিভ বা খারাপ উদ্দেশ্য। এটি আগে জনগণ বুঝতে পারেনি, এখন প্রত্যেকটি জনগণ বুঝতে পারছে। সমন্বয়ক বলতে 3-4 জন, তারা সারা দেশে ঘুরে ঘুরে মব জাস্টিসের মতো করে বেড়াচ্ছে, মনে হচ্ছে তারাই দেশের সব কিছু। আর সমন্বয়কদের ভিতরে 3 জনকে উপদেষ্টা বানানো হয়েছে, আর মাস্টার মাইন্ড তো আছেই একজন তার মধ্যে। আর আসিফ নজরুল সাহেব তাদের সব থেকে বড় নেতা। ডক্টর ইউনূস সাহেবের কথা কি আর বলবো, তার হয়তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপরে একটু রাগ আছে, একটু অনেক রাগ, কিন্তু তাতে 86 বছর বয়স, সে আর কত রাগ দেখিয়ে দেশের ক্ষতি করতে পারে? সে তো এই দেশে জীবনযাপন করা অভ্যস্ত নয়। কিন্তু মেইন এই দেশের যদি ক্ষতি করবার ইচ্ছা থাকে বা কেউ করে থাকে, তাহলে আসিফ নজরুল এবং তার ছাত্ররা মিলে এই দেশটার 12টা বাজানোর জন্য উঠে পড়ে লেগেছে। এদেরকে রুখতে হবে। এটাই হলো দেশপ্রেমিক বাংলার জনগণের মূল কথা। আর বর্তমানে আওয়ামী লীগ সরকারের জনপ্রিয়তা এত বেশি বৃদ্ধি পেয়েছে, সেটা আপনারা অনলাইন জরিপে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।